মাহে রমাদানুল মুবারক কেমন দামি মাস, কেমন মহাব্বতের মাস, আল্লাহ ভালোবাসেন যে মাসকে। শুধু তাই নয়, মাহে রমাদানুল মুবারকের মাসে কোন বান্দা যদি শুধুমাত্র নফল যদি ইবাদত করে, আমার আল্লাহ সেটার বিনিময়ে ফরজের সওয়াব দান করে দেয়। আর কোন বান্দা যদি একবার ফরজ যদি আদায় করে, একটা ফরজ যদি আদায় করে, তাহলে রব্বুল আলামিন মাহ রমাদানুল মুবারকের ওই ফরজের সওয়াবকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সেজন্য কিয়ামতের ময়দানে আমার নবী বললেন, আমার উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে, ও আল্লাহর বান্দা বলো রমজানুল মুবারক পেয়েছো কিনা? আর ইমানদার বলবে যে হ্যাঁ পেয়েছি। আল্লাহর রহমতের ফেরেশতারা খাতাগুলো দেখবে, আমলনামা খুলে দেখবে, তখন দেখবে সেই রমজানুল মুবারকের মধ্যে 30টা রোজা পালন করেছে, 30 বার ইফতার করেছেন, 30 বার সাহারি করেছেন, এবং 30 বার সেই ব্যক্তি 30টা রাত সালাতুত তারাবির মাধ্যমে রাত অতিবাহিত করেছে। আমার নবী সুসংবাদ দিয়েছেন, ও আমার উম্মত মনে রেখো, যে ব্যক্তি মান সামা রমাদানে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আমার যে উম্মত মাহ রমাদানুল মুবারকের রোজাগুলা ঈমানের সাথে ইতমিনানে কলবের সাথে রোজা রাখবে, রমজানুল মুবারকের ইহতিরাম করবে, আমি রাসূল সুসংবাদ দিয়ে দিলাম, আমার সেই উম্মত আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তারপরে আমার নবী বললেন, আমার যে উম্মত মাহে রমাদানুল মুবারকের রোজা রেখে আল্লাহর নৈকট্য হাসিল করেছে, কিয়ামতের দিনে যেদিন মানুষ ইয়া নফসি করবে, যেদিন মানুষ ইয়া নফসি করে করে গ্রামের সাঁতারের মধ্যে সাঁতারতে থাকবে, যেদিন মানুষ এক ফোঁটা পানি পাবে না, একটা গাছের ছায়া পাবে না গাছের নিচে বসার জন্য, যেদিন আল্লাহর কোরআন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, যেদিন মাকে সন্তান দেখলে পালিয়ে যাবে, ভাইকে ভাই দেখলে পালিয়ে যাবে, স্বামীকে স্ত্রী দেখলে পালিয়ে যাবে। ও জামালগঞ্জের বাবারা, ও জামালগঞ্জের কোরআন প্রেমিকরা, আমার নবী বললেন, যারা দুনিয়ার জমিনে সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত মাহ রমাদানুল মুবারকের সম্মান রক্ষার্থে যারা পানাহার থেকে বিরত দেখেছে, ও আমার উম্মতরা, আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, ওই কিয়ামতের ময়দানে তামাম বিশ্বের যত মানুষ, আল্লাহর যত বান্দা এসেছে, কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি করবে। আর আমার উম্মতের মধ্যে যারা রোজা রেখেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে বিশাল জান্নাতের ডাইনিং টেবিলে তাদেরকে নাজ নিয়ামতের ব্যবস্থা করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী বলেন, সেই সকল উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার মধ্যে তাজ পরাবেন, এবং আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের ফেরেশতাদেরকে তাদেরকে ওয়েলকাম জানাবেন, আমার আল্লাহ তাদের হিসাব নিকাশকে মওকুফ করে দিবেন, এবং আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের বরাদ্দ রাখবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আজকের এই জামালগঞ্জের বাবারা হাত তুলে বলেন, রমজানের রোজা চাই কিনা? ইফতার চাই কিনা? সাহরি চাই কিনা? বলেন, আমরা রমজানের রোজা চাই না? রোজা কয়টা রাখবো নি? ইফতার চাই কিনা? সাহারি চাই কিনা? তারাবি 8 নাকি 20? সবাই বলেন। হায় হায়, মা বাবার খেদমত চাই কিনা? 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? মুরব্বীদের খেদমত চাই কিনা? মা বাবার খেদমত করব কিনা? সুদের দ্বারে কাছে যাব, গীবত করব, পরনিন্দা করব, অপর একজন মহিলাকে সুইটি বিউটি নামের টিটকিরি মারব, এবং কিয়াম মিলাদ করব? করবেন না? মনে করবেন নিও? হারে নবীর দুরূদ সালাম দিবেন নি? আমার নবী হাজির নাজের মানবেন নি? মিলাদুন নবী করবেন নি? আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবেন নি? এবার বলেন, 5 ওয়াক্ত নামাজ সবাই বলতেছেন পড়বেন নি? ক্যালাম বোর্ড খেলা, লুডু খেলা, ছক্কা খেলা, আমরা অনেক সময় দেখি মাহে রমাদানুল মুবারকের রোজা রেখে অনেকজনের টিভি দেখে আসেনি নাই? অনেকজনে মাহে রমাদানুল মুবারকের রোজা রেখে বলে যে সারাদিন তো খাস নাই, কোয়া খাম নাই, কোনো কিছু সময় যাচ্ছে না, আসো না আমরা জামালগঞ্জের বাজারের পাশে এই সংবাদপুরে বসে বসে ক্যালাম খেলি, আসেনিও? বলে না, মোবাইলের মধ্যে একটু করে আমরা লুডু খেলি, সময় যায় না, এরকম আসেনি? একটু নাউজুবিল্লাহ কইতেন না? হাই হাই, এরকম করা যাবে?
মাহ রমাদানুল মুবারক কেমন শ্রেষ্ঠ একটু করে শুনেন। সুবহানাল্লাহ, মাহ রমাদান কেমন শ্রেষ্ঠ মাস। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগে, একটু আমাকে আওয়াজ দিবেন। মাহ রমাদানুল মুবারক কেমন শ্রেষ্ঠ, উলামায়ে কেরাম এখানে আছেন, ওনারা একটু শুনবেন। বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সবাই শুনবেন। তাম বিশ্ব জগতের মাঝে মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ, আমি হাত তুললে আপনারা সুবহানাল্লাহ বলবেন। সমস্ত মানুষের মাঝে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ, সকল নবীদের মাঝে আমার নবী যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ঘর আছে খানায়ে কাবা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত পাথর আছে হাজরা আসওয়াদ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত মাছ আছে ইউনূস আলাইহিস সালামের মাছ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত লাঠি আছে মুসা কালিমুল্লাহর লাঠি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত উটনি আছে সালেহ আলাইহিস সালামের উটনি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত আংটি আছে সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ধর্ম আছে ইসলাম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত কিতাব আছে কোরআনুল কারীম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত রাত আছে লাইলাতুল কদর যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত দিন আছে ইয়াউমুল আরফা ইয়াউমুল জুমার দিন যেভাবে শ্রেষ্ঠ, ঠিক একইভাবে জামালগঞ্জের কোরআন প্রেমিকরা 12টা মাসের মাঝে মাহে রমাদানুল মুবারক একইভাবে শ্রেষ্ঠ। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সেজন্য মাহে রমাদানুল মুবারকে দেখবেন যে নামাজ পড়তো না সেই সংবাদপুরের মসজিদে আসি নামাজ পড়ে, ঠিক কিনা? সেজন্য মাহে রমাদানুল মুবারকের নামাজ দেখে কখনো কাউকে কটূক্তি করবেন, এটা বলবেন না আরে পুরো বছর তো পড়ে না এখন রমজান আসতে পড়তেছে, এরকম বলবেন না। কেননা মাহে রমাদানুল মুবারক আসে মানুষকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? মাহে রমাদানুল মুবারকে দেখবেন কোরআন তেলাওয়াত, মাহে রমাদানুল মুবারকে দেখবেন যে কোরআন পড়ে না সেইও তেলাওয়াত করতেছে। আমরা যেভাবে আখির নবীর উম্মত হওয়ার কারণে যে রমজানের রোজা পেয়েছি, অন্য নবীরা এরকম ছিল নি, কিন্তু প্রত্যেক নবীদের রোজা ছিল। এমন এমন নবী ছিলেন যিনারা রোজা রাখতেন প্রায় 60 দিন 70 দিন, এমন রোজা ছিল যারা রাখতেন মাত্র প্রত্যেক মাসে 3 দিন, যেটা এখন আমরা আইয়ামে বীজের রোজা রাখি। কিন্তু আল্লাহ বড় দয়া বড় আজিম করে একমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের মধ্যে 30টা রোজা দান করেছেন। আরো জোরে বলেন না, হায় হায়। সে রমাদানুল মুবারকের শুরু দিয়ে শুনেন, মাহে রমাদানুল মুবারকের যেদিন চাঁদ উদিত হবে, কি হবে? চাঁদ উদিত যেদিন হবে সেদিন আরশের পায়া থেকে এক ধরনের সুঘ্রাণ বের হবে। এই আরশের পায়া থেকে সুঘ্রাণ তাম বিশ্ব জগতের মধ্যে চলে যাবে। তার ধারাবাহিকতায় সুঘ্রাণ আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতে হুরের নাকে যখন লাগবে, হুররা পাগল হয়ে যাবে। জান্নাতের নিয়োজিত রিদওয়ান ফেরেশতাকে বলবেন, ও রিদওয়ান ফেরেশতা, এত সুন্দর সুগন্ধি কোত্থেকে আসতেছে? রিদওয়ান ফেরেশতা বলবে, এটা আরশের পায়া থেকে। তখন হুররা বলবে, তাহলে মাহে রমাদানুল মুবারক এসেছে। আল্লাহর কাছে হুররা ফরিয়াদ করবে, হে আল্লাহ, মাহে রমাদানুল মুবারক যেই মাস আসার কারণে আরশের পায়া থেকে সুঘ্রাণ বের হয়েছে, আল্লাহ রে, তোমার যে সকল বান্দারা মাহে রমাদানুল মুবারকের রোজা রাখবে, ইফতার করবে, সাহারি করবে, কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, এবং আল্লাহ রে, তোমার যে সকল বান্দারা সালাতুত তারাবির মাধ্যমে সারা রমজান অতিবাহিত করবে, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তোমার সেই সকল রমাদান মুবারকের সম্মানকারী, রমজান পালনকারী সায়েম ব্যক্তিদের জান্নাতে একটু আমাদেরকে খিদমত করার সুযোগ দিও। আল্লাহু আকবার বলেন। আপনার আমার কত শান। মাহে রমাদানুল মুবারকের রোজা যারা রাখবে তারা জান্নাতে থাকবে। আর হুরে গেলমানরা বলবে, আল্লাহ রে, তোমার এই বান্দার খিদমত করার জন্য একটু আমাদেরকে কবুল করো। আরেকটু জোরে বলবেন না? শুধু তাই নয়, আমার নবী বললেন, আমার যে উম্মত মাহে রমাদানুল মুবারকের রোজা পালনের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করবে, নিজের জীবনকে সুসজ্জিত করবে, ও আমার উম্মত, মনে রেখো, যদিও তোমার বসবাস জামালগঞ্জের সংবাদপুরে, মনে রেখো তোমার নামটুকু জান্নাতীদের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। সেজন্য মাহে রমাদানুল মুবারকের কিছু নিষিদ্ধ কাজ আছে, যে কাজগুলো আমরা কখনো করব না। এত বড় কথা, এত ফজিলতপূর্ণ কাজ, যেই রমজানুল মুবারকের আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
এটা কেমন এক মাস? আল্লাহ 11টা মাসে কোরআনুল কারীম নাজিল করে নাই। যে কোরআন পাহাড়কে দিয়েছে, বলে যে আমি পারবো না। সাগরকে দিয়েছে, পারবো না। আসমানকে দিয়েছে, পারবো না। জমিনকে দিয়েছে, পারবো না। ফেরেশতাদেরকে দিয়েছে, আল্লাহ সম্ভব নয়। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, আমার আপনার স্বপ্নের নবী, সাধনার নবী, জান্নাত দেনে ওয়ালা, কাউসার পিলানে ওয়ালা আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হাত তোলা বলেন ঠিক কিনা? সেই রমাদানুল মুবারক আল্লাহ কোরআন নাজিল করেছেন। সেই রমাদানুল মুবারক এত দান মান সম্পূর্ণ ওয়ালা, মর্যাদা ওয়ালা হয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মাহ রমাদানুল মুবারকে শেষ দশকে এমন একটি রাত রয়েছে, আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার বান্দা, মনে রেখো লাইলাতুল কদর এমন একটি রাত রয়েছে যে রাত হাজারো মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই লাইলাতুল কদর কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই, কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই, শুধু একমাত্র আমি আপনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদীদেরকে দেওয়া হয়েছে। এই জন্য দেওয়া হয়েছে, আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে অচিরে এমন ভাবে দিব আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী ততক্ষণ পর্যন্ত খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জান্নাতের বাইরে থাকবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীর গুনাহ যেন দেখা না যায়, গুনাহ নিয়ে যেন উঠতে না হয়, সেজন্য আমার আল্লাহ লাইলাতুল কদর দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে নবী ছাড়া নাই সাহারা, সাহারা আসেনিও। আরে জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি, নাবি গলারে মালা নবী ছাড়া। একটু সুবহানাল্লাহ কোন না বাবা, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাহ রমাদান মুবারকটা আরো আশ্চর্য হয়ে যাবেন। মাহ রমাদান মুবারক আল্লাহ ভাগ করেছেন কয় ভাগে? সবাই বলেন রহমত, মাগফিরাত, নাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরে আল্লাহ এইভাবে ভাগ করে করা হয়েছে। আল্লাহ এটাই শৌকত করে দিচ্ছেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এখানে যেন ছেড়ে দিতে না হয়। ও আমার উম্মত মনে রেখো, আমার নবী বলছেন উম্মত যদি রহমত যদি ছুটে যায়, তোমার জন্য মাগফিরাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। রহমত শয়তানের প্ররোচনায় পড়ে তুমি খেলাধুলায় কাটিয়ে দিয়েছো, তুমি আফসোস করার কোনো কারণ নেই, তোমার জন্য মাগফিরাত রয়েছে। যে মাগফিরাতের 10 দিন ইবাদত তোমাকে আল্লাহ মাগফিরাত দান করবে, জান্নাতের মধ্যে ঢুকাবেন। যদি রহমত পারো নাই, মাগফিরাতও পারো নাই, তো এখন আমার জন্য কোনো সাহারা আছে? বলে যে হ্যাঁ, তোমার জন্য শেষের 10 দিন নাজাত আছে। দুনিয়ার যত সকল গুনাহ থেকে তোমাকে নাজাত দেওয়া হবে, তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি করা হবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। সেজন্য শেষের 10 দিন নাজাতের 10 দিন, প্রতিটা মুহূর্ত প্রতিটা সবাই এত বেশি গুরুত্বপূর্ণ। কখনো এই আজকের এই মাজমায় বসে জান্নাতের বাগানে কবুল কবুল মকবুল এই বাগানে বসে আমরা একটু হাত তুলে বলি আমরা রমজানুল মুবারকের একটা সেকেন্ডও আমরা অবহেলায় কাটাবো না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এবং রমাদানুল মুবারক আমরা দেখি অনেক সময় রমজানুল মুবারকে ছেলেরা শুধু সারাদিন ফুটবল খেলে আসে না, ক্রিকেট খেলে আসে না। বাবারে আমার 11 মাস ক্রিকেট খেলছো, 11 মাস ফুটবল সবকিছু খেলছো, আল্লাহর ওয়াস্তে কদমে হাত রেখে আমি বাহাউদ্দিন কাদরি কদমে হাত রাখবো, অন্ততপক্ষে এই 1 মাস একটা সেকেন্ড, একটা একদিন না, 1 ঘন্টা না, 1 মিনিট, একটা সেকেন্ড আল্লাহকে শপথ করে বলি যুবক আমার, একটা সেকেন্ডও অবহেলায় কাটিও না, একটা সেকেন্ডও মা বাবার নাফরমানি করো না, একটা সেকেন্ডও ওই যুবতীর দিকে জানার নজরে খারাপ নজরে তাকাইও না। এই রমজান বড় আসিব রমজান, এই রমজান বড় মহব্বতের রমজান। আমার নবী বলছেন হায় হায় সেই উম্মত কিয়ামতের ময়দানে বেসাহারা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার সেই উম্মতের ধারে কাছে যাব না, তাকে শাফাত করব না যেই উম্মত মাহ রমাদানুল মুবারকের রোজা পেয়ে নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে পারে নাই। ঠিক কিনা বলেন না? রমাদানুল মুবারকের রোজা পেয়ে নিজের জীবনে
গুনাহকে মোচন করতে পারলো না। হাই হাই হাই, তার মতো ফোরা কোফাল আর জোরে বলেন না। আমরা ফোরা কোফাল কারে মনে করি? যার কাছে বিল্ডিং নাই এ ফোরা কোফাল না, যার কাছে টাকা নাই এ ফোরা কোফাল। আজকের একটা একদম নিউ লেটেস্ট একটা ওয়াজ করে দিই, শুনবেন নিও, 1 মিনিটে বলবো। এটা বিশ্ববিখ্যাত ইমাম আব্দুর রহমান আজ-জৌজি বলতেছেন এবং আল্লামা ফকির আবুল্লাহ সামারকান্দি তিনি বলতেছেন, এই দুনিয়ার মানুষ মনে রেখো, দুনিয়ার জমিন একটা সফল মানুষ সবার। কি মানুষ বাবা? আর জোরে কম, এটা খুব মনোযোগ সবাই। কি মানুষ? আমি যদি কোন একজন বাবাকে, আমার ভাইকে যদি দাঁড় করাই, এই বন্ধু আমার ভাই আমার, বলো সফল কাকে বলে? সেই গড়গড় করে বলে দিবে, সফল তো সেই যার কাছে সংবাদপুরে বিল্ডিং আছে। সফল তো সেই যার কাছে সুনামগঞ্জে বিল্ডিং আছে, বাড়ি আছে। সফল তো সেই যার কাছে মোটরসাইকেল আছে। সফল তো সেই যার কাছে 15 প্রো ম্যাক্স আইফোন আছে। সফল তো সেই যে প্রত্যেকদিন দামি দামি জামা পরে। সফল তো সেই যে প্রত্যেকদিন ভালো ভালো খাবার খাওয়ায়। সফল তো সেই যার বউ সুন্দর। এরকম অনেক আছে না? নেই? সফল তো সেই মনে করে যার বউর কাছে অনেকগুলো গোল্ড সোনার চেন আছে। ঠিক কিনা বলেন? কিন্তু বাবা সফল তো সেই নয়। সফল কে জানেন? আজকে শুনে নেন। সফল হচ্ছে ওই ব্যক্তি যে জামালগঞ্জের মানুষ যারা সালামও দেয় না, সংবাদপুরের কোন মানুষ তারে দেখলে দূরে চলে যায়। জামা যেটা পড়ছে এটা ফুটা ফুটা হয়ে গেছে, স্যান্ডেল এটা ওই জামালগঞ্জ থেকে মান্নানঘাট থেকে 6 বার সেলাই করে আনছে স্যান্ডেলটা। দুপুরে খাইলে রাতে কি খাবে জানেন? দুপুরে কোনো মতো টমেটো দিয়ে খাইছে, সবজি টবজি তুলে খেয়েছে, রাতে কি খাবে জানে না। কখন মাছ মাংস খাইছে ভুলে গেছে, কিন্তু অন্তর ভরা নবীর মোহাব্বত আছে। সুবহানাল্লাহ, জোরে কর। বহু দামি আজিম এক কথা। অন্তরের ভিতর কি আছে? আমার নবীর মোহাব্বত আছে। আজান দিলে মসজিদে যায়, কখনো জেনা করে না, কখনো গীবত করে না, কখনো সুদের ব্যবসা করে না, কখনো কারো পরনিন্দা করে না। যত দূর আছে আলহামদুলিল্লাহ বলে বলে চলে যায়। আর সেই তার পজিশন শুনবেন, তার পজিশন, তার শ্রেণী কোথায় শুনবেন? সে ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন, সে ব্যক্তি মারা যাবে শবে বারাতের দিন, সে ব্যক্তি মারা যাবে জুমার রাতে, সে ব্যক্তি মারা যাবে রমজানের 3 দশকের 1 দশকে। আর মারা যাবার পরে আমাদের হুজুর আল্লামা আব্দুল করিম সালেহী হুজুর যখন, আপনাদের এই আমাদের হুজুর আল্লামা সুমন আহমদ জালালি সাহেবরা যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে রাখবেন, আমার নবী মদিনা থেকে তার লাশটুকু এইভাবে কুলের মধ্যে তুলে নেবেন। কোথায়? কুলের মধ্যে তুলে নিবেন। কে? আমার নবী। আরে আছি গো ডুবিয়াবি পাপেরি, আর জুড়ে আছি গো ডুবে আমি, না জানি কি হবে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে মুসিবত মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে রে কি হবে আমার, কবরে হাসরে। সেজন্য সফল মানুষ হবেন আমার নবী কবরের মধ্যে। মুনকার নাকির আসার আগে মুস্তাফা নবী মদিনা থেকে চলে আসবেন। আরো জোরে কর না, হাই হাই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আজকের মাজমায় বাবা চোখের পানি ঝরছে মানুষের। আমিও মুসাফির মানুষ, ছোট ছোট বাচ্চারা রয়েছে, জানি না কার হাজিরি, কার তামান্না, কারে বসাকে কবুল করবে। আমরা একটু আল্লাহর কাছে লাস্টবার একবার বলি না, আল্লাহ যেন আমাদেরকে মদিনা দেখায়। আর একটু জোরে বলেন না মদিনা। যেহেতু কথাটা চলে আসছে, একটা উর্দু গজল গাইতাম নি, একদম লেটেস্ট। বলেন এর আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা আমারা বলেন পৃথিবীতে জান্নাত আছে কোথায়? বলেন আরো জোরে বলেন। আমার বাবা জিন বলতেছে রিয়াজুল জান্নাহ। আমার নবী বলছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল
জান্নাত মক্কায় কিন্তু জান্নাত নাই, মদিনার ভিতরে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আরে এটা জান্নাত কেমনে হইছে? আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ফজরে আপনি বারবার হেঁটেছেন, সেই আপনার কদম যেখানে লেগেছে সেটাকে আমি জান্নাতের টুকরা বলে দিয়েছি। সেজন্য দুনিয়ার মধ্যে যারা জান্নাতে যেতে চান, জান্নাতের ভিতরে যাবার পরে দেখবে জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু মদিনা কন্যা জোরে মদিনা নাই, কিন্তু মদিনার ভিতরে জান্নাত আছে। আমি আমার কথা বলি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ সুযোগ বড় দয়া করেছেন আমাকে। আমার মাকে নিয়ে আমি মদিনা গেছি, আরো জোরে কন্যা, আমার মাকে নিয়ে, আমার মা আমার জান্নাতকে নিয়ে মদিনা আরেকটা জান্নাতে গেছি। বিশ্বাস করেন কত জায়গা ঘুরি, আজকেও গেছি শিমুল বাগানে, ঘুরি পুরো বাংলাদেশ ঘুরতে থাকি, আজকে এখানে সেখানে পুরো বাংলাদেশ ঘুরি, এমন কোন জায়গা নাই যাই নাই আমি, এমন কোন রাস্তাঘাট নাই আমি চিনি না। কিন্তু বিশ্বাস করেন আল্লাহর শপথ করে বলি, এই চোখে মদিনার মতো সুন্দর জাস কিছু দেখি নাই। মদিনা যারা দেখবে, পৃথিবীর সুন্দর জায়গা একবার দেখলে দ্বিতীয়বার আর দেখতে মন চায়। বলেন আপনাদের শিমুল বাগান যাইতে মন চায়, নীলাদ্রি যাইতে মন চায়, জাদুঘাটা যাইতে মন চায়? ভালো লাগে না। কিন্তু ইমানদার মদিনা একবার নয় 1 কোটি বারও যদি যায়, আবার বলবো যে ইস আমি যদি আবার মদিনা যাইতে পারতাম। ঠিক না, ঠিক না বলেন? আর মদিনার এমন একটি গ্রাম, হাই হাই হাই, আমি এখনো একটু আগে আমিরুল উদ দিছি, কাশ্মীরি উদ দিছি, কত সুগন্ধি, সুগন্ধি না বাবা, সুগন্ধি। কিন্তু মদিনার এমন একটা সুগন্ধি নাকে, পৃথিবীর কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না, কেননা মদিনার সুগন্ধি জান্নাত থেকে আসে। हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। सुभान अल्लाह। এটা যদি আমাদের শ্রীরাঙ্গা পড়তে এখন 4-5 জন মানুষ লাভ দিত, বুঝতো যে ইউ তো জান্নাত মে সব হ্যায় মদিনা নেহি, এই দুনিয়ার মানুষটা যারা জান্নাতে যেতে দাও, জান্নাতে সব আছে কিন্তু মদিনা নাই। ইউ তো জান্নাত মে সব হ্যায় মদিনা নেহি, और जन्नती मदीने में मौजूद है, और जन्नत मदीनाते विद्यमान আছে। हमने आंखों से देखा नहीं है, मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मदी मदीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, যিনি এনেছেন আল্লাহর কালাম আমাদের জন্য, वो मोहम्मद मदीने में मौजूद है, সেই আল্লাহর নবীজি মদিনাতে শুয়ে আছে। আর একটু জোরে কন্যা, হায় হায় হায়, সেই নবীজি কোথায় আছেন? মদিনা, মদিনা। আর সেই নবীজি বলছেন, উম্মত রে রমজান এসে গেছে, উম্মত খেলাধুলাই কাটায় না, উম্মত রমজান এসে গেছে, মানুষকে দান করো। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম দারিয়াল কুতনি প্রত্যেকেই, ইমাম সিয়াসিত্তার প্রায় গ্রন্থের মধ্যে হাদিস কানা আছে, বিশেষ করে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে। আমার নবীজি যখন মাহ রমাদানুল মুবারক আসতো, মা আয়েশা সিদ্দিকা বলেন নবীজির দানের হাতটা প্রসারিত করে দিতেন। দানের হাত কি করে দিতেন? প্রসারিত করে দিতেন। সেজন্য মাহ রমাদানুল মুবারক আসছে। আমার একটা মেসেজ এই জামালগঞ্জের সংবাদ করে, যারা আপনারা টাকা পয়সা আল্লাহ দিছে, এটা আল্লাহর বড় নিয়ামত, ঠিক কিনা বলে? যে একটু যারা হতদরিদ্র মানুষ আছে, একটু তাদেরকে একটু দেখবেন, পারবেন নি? যার কাছে যা আছে সে অনুযায়ী মানুষকে কি করবেন? সহযোগিতা করবেন। কিন্তু মাহ রমাদানুল মুবারক আসলে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেয়। একমাত্র স্বাধীন সোনার বাংলাদেশের এই সুর বাটফাররা জিনিসের দাম বাড়াই দেয়। একটু ঠিক কিনা বলেন না? সেজন্য ওই শেখ মুজিবুর রহমান বলেছিল, বিশ্বের এক এক মানুষ এক একটা খনি পাইছে, কিন্তু আমি একটা পাইছি সুরের খনি। একটু ঠিক কিনা বলেন না? ঠিক।
সুরে বাটপারে ভরে গেছে দেশের ভিতরে। আমি বুঝি না এই সুর আসে কোত্থেকে। রমজানের দেখলেন চিনির দাম 20-50 টাকা বাড়ি যাবে, সয়াবিন তেলের দাম বাড়ি যাবে, খেজুরের দাম তো আর নাই বললাম, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রে আজকের এই জান্নাতের বাগান থেকে আল্লাহ যারা মাহে রমাদানুল মুবারকের আমাদের ইফতার সেহরি খেতে কষ্ট দিচ্ছে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুদদারি করে দাম বৃদ্ধি করে দিচ্ছে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের তুমি বিচার করো। আমিন বলেন না আমিন বলেন? সেজন্য দেখেন না রমজান আসলে বিভিন্ন জায়গায় আগুন ধরে যায়। কেন আগুন ধরে যায়? ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে যে এই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন ধরবে, বুঝবেন সেখানে ওই যাকাত দেয় নাই, এতিমের হক আছে, ঠিক কিনা বলেন না? এতিমের হক মালবক্ষণ সেখানে করে, কামলা দেয় টাকা দেয় না, জিনিস নিয়ে যায় টাকা দেয় না, বলে যে টাকা দিলে শেষ করে দেবো যদি আরেকবার টাকা খুঁজো, এরকম আছে না নাই? মানুষ টাকা খুঁজতে গেলে জেলে ভরে দিছে, আছে না নাই? সেজন্য মনে রাখবেন আল্লাহর ওয়াস্তে যারা মজুদদারি করে কি করে জিনিসকে মজুদ করে রাখে, মানুষকে ভোগান্তিতে ফেলে, মানুষকে কষ্ট দেয়, আমার নবী বলছেন তারা কখনো জান্নাতে যাবে। সেজন্য আমরা যারা রয়েছে মাহে রমাদানুল মুবারকের এই একটা করণীয় একটা মেসেজ খুব গুরুত্বপূর্ণ। আপনার আমার সামর্থ্য যদি থাকে অন্তত পক্ষে 1 কেজি চিনি হলেও, 1 কেজি খেজুর হলেও, একটা মসুরের ডালের প্যাকেট হলেও, একটু সিরা বা বিভিন্ন যে আনুষঙ্গিক রমজান কেন্দ্রিক এটা যেন আমরা পাশের ঘরে ক্ষত দরিদ্র মানুষ যারা কিনতে পারে না তাদেরকে দিব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, হাত তুলে বলেন। এটা দেওয়ার মন মানসিকতা রাখবেন, দেওয়ার যদি নিয়ত থাকে আল্লাহ আপনাকে ধন দিবেন, ঠিক কিনা বলেন? যদি নিয়ত যদি থাকে আল্লাহ তুমি আমার ধন দাও আমি মানুষকে দিব, দেখবেন আল্লাহ আপনাকে দৌলত ওসমানী দান করবেন। এখন আমরা শুধু ধন চাই কিন্তু 1 টাকাও দিই না, ঠিক কিনা বলেন? 2 টাকা খরচ করে আল্লাহ 2 কোটি টাকা দাও, আল্লাহ বলে তাকে 2 টাকা খরচ করে বলেছে না 2 টাকা শেষ হয়ে যাবে, তুই যদি 2 টাকা যদি শেষ করতে না পারো আমি তোর 2 কোটি টাকা গুনাহ করে দিব, ঠিক কিনা বলেন? সেজন্য মানুষকে দান করবেন, কি করবেন? মানুষকে আল্লাহ আমাদেরকে দান দিল বানান, আমিন বলেন। কেননা এই দান পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ একজন দানবীর ছিলেন, তিনি আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবী কেমন দানবীর ছিলেন? হাদিসের ভাষায় এসেছে আমার নবী পুরো দিনকে দিন রাতকে রাত পানাহার থেকে বিরত, রোজা না এমনি পানাহার থেকে বিরত। আমার নবীর কাছে একজন সাহাবী অল্প কিছু খেজুর এনেছেন খাবার জন্য নবীজির খেদমতে। আমার নবী দেখে খুশি হয়েছেন, আহা খেজুর এসেছে, আমি আজকে 3-4 দিন কিছু খাই নাই। আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুব অবস্থা খারাপের মধ্যে রয়েছে, ওগো নবী আপনার কি কিছু হবে? একটু আপনার থেকে দরবার থেকে কেউ খালি হাতে যায় না, ওগো নবী আমাকে কিছু দেন না। আমার নবী বলছেন ওই কেন খেজুরের একটা প্যাকেট আছে এটা নিয়ে ঘরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনারা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, উলামায়ে কেরাম এখানে আছেন। আমার নবীর একটা রেশমির চাদর ছিল যেটা খুব মহব্বত করতেন। আমার নবী কি করতেন? মহব্বত করতেন চাদর। একদিন এক সাহাবী শুধু এইটুকু বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই চাদরটা অনেক সুন্দর। আমার নবী গা থেকে খুলে ওই সাহাবীকে পরাই দিলেন। আরো জোরে কোন? সাহাবায়ে কেরাম ওই সাহাবীর উপর রাগ করে ফেললেন, এই তুমি জানো না নবীজিকে কোনো কিছু সুন্দর বলে নবীজি রাখে না, সেটা হাদিয়া দিয়ে দেয়। আরে এই সাহাবী নবীজির কাছে এসে ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর, আমি এমনি বলেছি ইয়া রাসূলুল্লাহ এটা আপনি আবার গ্রহণ করেন। আমার নবীজি বলে যে না এটা আমার চেয়ে তোমাকে বেশি সুন্দর লাগে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর মতো দানবীর কেউ ছিল? আমার নবীর কাছে কেউ যদি কোনো হাদিয়া টাকা পয়সা দিত, স্বর্ণ মুদ্রা দিত, আমার নবী রাখতেন না, এদিক থেকে আসতেন এদিক দিয়ে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত কোনো এমন হাদিস দেখাইতে পারবেন না আমার নবী কোন জিনিস মজুদ করে রাখছেন, কোন জিনিস মজুদ করে নাই, যা আসে সবকিছু দিয়ে দিতে, শুধু ঘুরতেছে। নবীর কাছে আসে নবী যে অমুককে দিয়ে দাও, অমুককে দিয়ে দাও। একদিন এমন হয়েছে নবীজির কাছে কিছু এমন কিছু জিনিস আনলে গুরুত্বপূর্ণ টাকা পয়সা, একজন সাহাবী প্যাকেট করে আনলেন। গাট্টি আছে না, ছোট্ট করে কাপড়ের সুন্দর গাট্টি করে, এটা আমার নবীর, ইয়া রাসূল এটা আপনার দরবারে হাদিয়া। সুবহানাল্লাহ। এর আগে আরেকজন সাহাবী আমার নবীকে বলে দিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে খুব বেশি কষ্ট হয় গো নবী, ওই যে একবার বলছিলেন সেটা আমার নবীর স্মরণ আছে। সুবহানাল্লাহ। এই প্যাকেটটা আরেকজন সাহাবীর মাধ্যমে তার ঘরে পাঠিয়ে দিলেন, এটা তাকে দিয়ে আসো। এখন সেই যখন মুহূর্তে যখন নবীজিকে বলছে তখন গরিব ছিল, এখন যে অবস্থায় সেই তো মোটামুটি হালত ভালো। হঠাৎ করে দেখতেছে নবীজি এতগুলো টাকা পয়সা আমার জন্য পাঠাইছে। এই ফৌরান চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য টাকা পাঠালেন, বলছে তুমি আগে একবার বলেছিলে তোমার তেমন অবস্থা ভালো না, আজকে আমার কাছে একজন হাদিয়া দিছে, এগুলো আমি তোমার কাছে পাঠিয়ে দিছি। ওগো নবী আপনি এইবার যখন আপনাকে দোয়া করতে বলছিলাম, ওগো নবী আপনি দোয়া করার কারণে আল্লাহ আমার রিজিকের মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক বেশি বরকত দান করছে।
আরো জোরে কর না সুবহানাল্লাহ। আরে তুমি জীবন, তুমি হাই হাই, নবী ছাড়া জীবন মরণ আসেনিও। আধার গোরে তুমি আপন, তুমি তুমি মরণ। কষ্ট হচ্ছে আপনাদের? আরে আধার গোরে তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানে वाला या रसूल अल्लाह या रसूल अल्लाह, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বাঁধো, তুমি আশার আলো, তাই তো তোমায় হৃদয় মাঝে ফুলদানিতে, হৃদয় মাঝে ফুলদানিতে গেতে রেখেছি হাজারো মালা ইয়া রাসূল। লা ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূল। একবার বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্না রে ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়। তাহলে বাবা মাহ রমাদানুল মুবারকের আমরা ভালো করে করব, বলেন ইনশাআল্লাহ। কোন সময় অবহেলা করব? আরেকটা গুরুত্বপূর্ণ, মাহ রমাদানুল মুবারক আসলে দেখবেন আমাদের দেশে কিছু ভাইয়েরা শুধুমাত্র তারাবি 8 টাকা ছড়ার জন্য হামাগুড়ি দেয়। আসেনিও? আর জোরে কোন আসেনি? আমরা 8 না 20? সবাই বলেন। মক্কা শরীফে কত? মদিনা শরীফে ওই তৃতীয় মসজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা কত? ওই মিশরে কত? ইয়েমেনে কত? শামে কত? বাহরাইনে কত? দুবাইয়ে কত? আরব বিশ্বে কত? পাকিস্তানে, ভারতে, বাংলাদেশের মধ্যে কিছু বেশি বুঝনেওয়ালা তারা বলতেছে 20 মানি না 8। আরো জোরে কোন? শুনলাম বইজেলি কার কাছে যান? আরো জোরে কোন না? নাফিতের কাছে। আমাদের দেশে রমজান আসলে কিছু নাফিত বাইরে যায়, যারা 20 টাকা তারাবিরে কাটি 8 টাকা করতে যায়। ঠিক না? ঠিক না বলে? আমরা 8 টাকাতে যাব। যারা 8 টাকা পড়তে যায় তাদেরকে বলবেন, ভাই রে আমার, আমরা কি মসজিদে কি উজু ছাড়া ঢুকি? কন না। এই সংবাদপুর মসজিদে উজু ছাড়া ঢুকবো? আর নামাজ কি অন্য কারো নামে পড়ি? সিজদা দি কারে? নিয়ত বাঁধিনি, সূরা কারাত পড়িনি। আমাদের মাওলানা আব্দুল করিম হুজুরের পিছনে, সুমন আহমদের পিছনে সূরা কারাত পড়িনি রে বাবা। হুজুররা পড়েনি, আমরা শুনিনি, বলেন পড়িনি? তোই বাবা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমরা আল্লাহর নামাজের জন্য সিজদা দিই। বাবারে তোমরা আমাদেরকে মসজিদ থেকে ঢাকায় কেন বের করে দাও? ঠিক কিনা বলেন না? আজ এদের কারণে, এই কোলাঙ্গারদের কারণে আজ আমাদের দেশে ওই রাখাল সাহার মতো ব্যক্তিরা আমার নবীর শানের মধ্যে কটূক্তি করেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? রাখাল শাখা একজন ব্যক্তি সেই ইসলাম নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই যারা নবীর শানে মানে কটূক্তি করবে এই দেশে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশে কোন ইসলাম বিদ্বেষীর তাই হবে। আরো জোরে বলেন তাই হবে। সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, কেউ যদি নমরুদ হয়ে আসে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি আবুল আহাব উতবা সাইবা হয়ে যায় আমরা নবীর গোলাম হয়ে হাজির হব, ঠিক কিনা বলেন? কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসে আমরা হাজা গরিব নামাজ হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা? কেউ যদি পিতৃরাজ হয়ে আসে, কেউ যদি গৌর গোবিন্দ হয়ে যায় আমরা শাহজালালের তলোয়ার হয়ে দাঁড়িয়ে যাব, হাত তুলে বলেন ঠিক কিনা? তার অনুসারীদের প্রশ্রয় এবং সংখ্যা বেড়ে যাচ্ছে। মনে রাখবেন আজকের সিলেট সুনামগঞ্জের এই ময়দান থেকে বলতে চাই, মনে রাখবেন জামালগঞ্জের ভাইরা
আবারও হয়তো শাহজালালের তলোয়ার তুলতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশের কিছু ভাইরা সব সময় বলে জানা এই দেশে ইসলাম থাকবে না। আমি বলতে চাই, মনে রাখবেন, এই দেশে সূর্য যতদিন থাকবে, ইমানদার থাকবে, শাহজালালের উত্তরসূরি থাকবে, এই দেশে ইসলাম থাকবে থাকবে থাকবে, ঠিক কিনা বলেন? কেউ এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে পারবে? এই স্পর্ধা কারো আছে? হাই হাই হাই, আমরা তো ভুলে গেছি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য মনে রাখবেন। এটা ভুলে গেলে চলবে না। আমাদের এই যুবকরা, আগামীর প্রজন্ম, এগুলা এদের মাধ্যমে শুধু বাংলাদেশের সংসদে নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একদিন ওই ইসলামের পতাকা ফতফত করে উড়বে, বলেন ইনশাআল্লাহ। সেজন্য লাগবে আমরা ইসলামকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের লাগবে একতা, ইউনিটি লাগবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা একত্রিত থাকতে চাই কি চাই না? হায় আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে হাসিবানি কোরআন, ঠিক না? তবে কেন কেন হে মুসলমান, একই হো করি আহ্বান, বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একইটা তো জীবন আর মরণ তো একবার, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ইসলাম মুসলমানরা যদি পুনর্জাগরণ হয়ে যায়, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে যায়, শাহজালালের তলোয়ার হয়ে যায়, পৃথিবীর এমন কোন পরাশক্তি, পৃথিবীর এমন কোন অ্যাটম বোম নাই মুসলমানের ঈমানকে দমিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুক। আর জোরে কোন আমিন। আপনাদের কষ্ট লাগতেছে, আমি শেষ করে দিই বাবা, শেষ করে দিতাম নি? কষ্ট লাগেনি? তাহলে রমজানুল মুবারক বুঝলাম। এবার আসেন আমার নবীর শান, সুবহানাল্লাহ। আমার নবীর শানের দিকে একটু যাইতাম নি? এর আগে রমজানের আর কয়েক টুকরা কথা বলে ফেলি। মাহে রমজানুল মুবারকের মা বাবার খেদমত করবেন, বলেন ইনশাআল্লাহ। মাহে রমজানুল মুবারক আমরা অনেক সময় দেখি মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওষুধপত্র আছে কিনা এটা দেখবেন। আমি আপনি যেভাবে আপনার আমার দাঁত আছে, সবগুলো শক্ত জিনিস খাইতে পারি, মা বাবা কি খাইতে পারবে? সেজন্য বৃদ্ধ মা বাবা কোন জিনিস খাইতে পারে, এটা মাহে রমজানুল মুবারকে একটু খেয়াল করবেন। আর যারা স্বামী স্ত্রী আছেন, মাহে রমজানুল মুবারকে স্ত্রীর কাছে হেল্প করবেন, পারবেন নি? স্ত্রীকে হেল্প করাটা সুন্নাহ। মাহে রমজানুল মুবারক স্ত্রীকে ডেকে দেওয়া, স্ত্রীর সাথে একই জায়নামাজে বসে স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়া, এটা সুন্নাহ আমার নবীর, সুবহানাল্লাহ। এটা পারবেন তো ইনশাআল্লাহ? মাহে রমজানুল মুবারকে স্ত্রীকে মারা, এটা জায়েজ? অনেক সময় স্বামী যদি একটু, স্ত্রী যদি তরকারি নতুন দিনের বেলা রান্না করছে, খাই দিতে পারবে না, একটু রান্না করছে, লবণ কমেছে, এমন ফিটা দিছে, এরকম ফিটা দেয়, আছে না নাই? জীবন এমন করবেন না, ঠিক আছে? মাহে রমজানুল মুবারকে স্ত্রীকে কি করবেন না? পিটা দিবেন না। আল্লাহর রাস্তায় স্ত্রী মাহে রমজানের যে কোনো টাইমে স্ত্রী একজন স্বামীর অর্ধাঙ্গিনী, সেটা কি দাসী না, অর্ধাঙ্গিনী। ইসলাম বলে যে হে আমার বান্দারে, তোমাদেরকে যে খাওয়াতিন দিয়েছি, স্ত্রী দিয়েছি, আহলি দিয়েছি, সেটা তোমাদের দাসী নয়, সেটা আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামত, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। মাহে রমজানুল মুবারকের কন্টিনিউ তাহাজ্জুদ পড়বেন, পারবেন তো? এবং এই মাহে রমজানুল মুবারকের আজকে থেকে এই সুনামগঞ্জ, আমি এরপরে আলোচনার মধ্যে যাব, আজকে থেকে আমি যুবক দেখতে চাই যে যুবকরা বলবো যে আগামী রমজানের মধ্যে আমি 1 খতম কোরআন দেব, 2 খতম কোরআন। দেখি কেউ আছে? আমার দিলটা খুশি হবে, মাশাআল্লাহ। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 8, 10, 12, 14, 15 জন, মাশাআল্লাহ। এই 15 জন হাজার মানুষের ভিতরে আপনারা দিবেন না? একটু নিয়ত করেন না, ইনশাআল্লাহ আমরা সবাই দিব, বলেন ইনশাআল্লাহ। একদম না পারলে একটা খতম কোরআন শরীফ দিব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এবার আসেন সামনের দিকে একটু যাইতাম নি? এটা তো খুব কঠিন ব্যাপার বাবা, হাই হাই হাই, মারহাবা জোরে একটু জিকির করবেন নি? আমি একটু করে চা খাইতাম, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবী, তুমি মেহেরবান, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবী তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে বার দেখিলে নয়নে দেখিলে জুড়াইতাম পরাণ মুর্শিদ তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন জিকির করেছে কার? আরো জোরে বলেন কার? আবার বলেন মারহাবা। আসেন আমার নবী তামাম বিশ্ব জগতের সকল আম্বিয়া কিরাম যেখানে শেষ সেখান থেকে আমার নবীর শান শুরু। সুবহানাল্লাহ কইতেন না? আসুন একটু আমার নবী দুনিয়াতে একটু আপনার কষ্ট হচ্ছে আপনাদের বেশি না, আর অল্পক্ষণের ভিতরে আমরা মোনাজাত মিলাদ সব শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। পৃথিবীতে আমিও মানুষ, আমার আপনার হাত পা সব আছে, নবীরও আছে, সেজন্য নবীরে কি আমার মতো বলা যাবে? আরো জোরে কোন? আমার আপনার চোখ আছে, নবীর চোখ মোবারক ছিল। আমার আপনার নাক আছে, নবীজির নাক মোবারক ছিল। আমার আপনার হাত ছিল, নবীজির হাত মোবারক ছিল। বলেন সেজন্য কি নবীজি আমার মতো? একটু মা আমেনার কাছ থেকে শুনি। মা আমেনা বলেন, এই দুনিয়াবাসী যেদিন আল্লাহর হাবিবের নূরে মোহাম্মদ আমার পেটে ট্রান্সফার হয়েছে, আমি দেখছি মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, তরুলতা বিক্ষরাজি নীরব নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখি আমার পেট থেকে নূরের একটা ফুল কি বের হয়েছে, একটা কি বের হয়েছে। আমি অবাক হয়ে গেলাম এই দৃশ্য। হঠাৎ করে আমি দাঁড়িয়ে গেলাম, কখন সকাল হবে এই দৃশ্যটা আমি কখনো দেখি নাই। মক্কার বান্ধবীরা এসে আমার ঘরে আঘাত করছে। আঘাত করতে প্রথমবারে খুলে দিলাম, তারা অবাক হয়ে গেল, কিরা আমেনা অন্য বারে ৫-১০ বার বারে দিতে হয়, তারপরে খুলে আজকে একবারে খুলে দিয়েছি। বলে যে আজকে আমার একটা দৃশ্য দেখেছি। কি? বলে যে আমার পেট থেকে নূর বের হয়েছে। আর যেরকম এরাও তো বুঝতে ফ্যাট থেকে নূর কেমনে বের, বলে যে আমারও তো বুঝাচ্ছে না। চলো আমার সকাল একটা কাজ, ওই মক্কার রমণীদের সাথে কূপ থেকে পানি তুলতে হবে। মক্কার বড় বড় পাহাড় অতিক্রম করার পরে কূপের পাড়ে যাইতে দেরি হয়। যে কূপ থেকে পানি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা রশি বা দড়ি ফেলতে হয়, অল্প পানি উঠে ছোট্ট একটা মস্ক পড়াইতে 2-3 ঘন্টা লেগে যায়। আজ দেখছি কূপের পাড়ে যাইতে দেরি হয়, দেখছি কূপের পানিগুলো উপরে উঠে গিয়েছে। এবং আমি আমেনাকে বললেন, সালাতু সালাম দিচ্ছেন, ও আমেনা, আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? আরে আপনি যদি ঘোষণা করতেন, হুকুম যদি করতেন, আমরা একটা নহর আপনার কদমে জারি করে দিতাম। আমেনা তো অবাক। মক্কার বান্ধবীদেরকে বলতেছিল, ও বান্ধবী, আমার পেটে একজন সন্তান এসেছে। সুবহানাল্লাহ কয় না রে? কি এসেছে? সন্তান। তো মক্কার বান্ধবীরা বলতেছেন, আমেনা রে, পেটে সন্তান আসলে কিছু নিদর্শন দেখা যায়, কিছু আলামত চিহ্ন দেখা যায়। আমেনা, তোমার তো কোনো আলামত চিহ্ন দেখছি না। আমেনা বললেন, শব্দ চয়নের ব্যাপারে সতর্ক হয়ে যাও। আর আমার পেটে যিনি এসেছেন তিনি মক্কার 8-10 জন সন্তানের মতো সন্তান নয়। যিনি পেটে এসেছেন তিনি নবীদের সরদার, তিনি ইমামুল আম্বিয়া। যেই নবীর জন্য আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ কলম চাঁদ সিতারা বানিয়েছেন, 18,000 মাখলুকাত যেই নবীর জন্য বানিয়েছেন, সেই নবী আমি আমেনার পেটের মধ্যে তশরিফ এনেছে। জোরা বলেন, আরো জোরা বলেন না। হাই হাই। আমেনা বললেন, সেদিন আমি একনিষ্ঠ হয়ে গেলাম। মক্কার মানুষরা খাওয়াজ আব্দুল মুত্তালিবকে নালিশ দিয়েছে, ও আব্দুল মুত্তালিব, আপনার যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমেনা, ওই আব্দুল্লাহর স্ত্রী আমেনা যখন সকালে রাস্তা দিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত মেশকের সুগন্ধি থাকে। আরো জোরে কোন? হাই হাই। আমেনার কাছে এসে বললেন, আমেনা রে, তুমি নাকি সুগন্ধি দাও, তুমি জানো না যাদের স্বামী মারা যায় তারা সুগন্ধি দিতে পারে না, পারফিউম দিতে পারে না, এত কিছু দিতে পারে না। আমেনা কোনো কিছু বললেন না। ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম সুয়ুতি খুব সুন্দর করে লেখেন, আমেনা শুধুমাত্র থুতু মোবারক মাটিতে নিক্ষেপ করেছেন। আমেনা অবাক, খাজা আব্দুল মুত্তালিব অবাক। আমেনা, তুমি যখন থুতু ফেলার জন্য হাত যখন করেছো, আমি দেখছি তোমার একটা নূরের টুকরা মাটিতে পড়েছে।
এবং শাম, ইয়েমেন, নাজরান থেকে বড় বড় রাজা বাদশারা আমার জন্য কস্তুরী যুক্ত সুগন্ধি পাঠাই। আমেনারে তোমার থুতুর মধ্যে যে সুগন্ধি, আজ পর্যন্ত আমি খাজা আব্দুল মুত্তালিবের নাকে এত সুগন্ধি লাগে না। আমেনা বলো না, আল্লাহর কাবা ঘরকে কেমন রাজি করেছো, মালিককে কেমন রাজি করেছো। ও আমেনা কি এমন কাজ করেছো? আমেনা বলে যে কাজ আমার নয়, ফেটের ভিতরে যিনি আছে তিনি আছে। তাহলে আমার নবী ফেটে আছে। শুধু বলেন পৃথিবীর কোন মানুষের গাম কি সুগন্ধি? আমার গাম সুগন্ধি, আপনার গাম সুগন্ধি, কিন্তু আমার নবী কেমন? শুধু আমার নবীর ঘাম সুগন্ধি নয়, আমার নবী আমেনার পেটের ভিতরে আমানত ছিল, আমেনার ঘামও সুগন্ধি। আরো জোরে বলেন। সেটা ইমামুদ দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি, নাসাই প্রত্যেকে হাদিস বর্ণনা করেছেন। একটু শুনেন মনোযোগ, কান খাড়া করে। মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যখন আপনি বাহিরে তসলিম দিবেন, আবার যখন ঘরে আসবেন, আপনার চেহারা মোবারক মুছবেন না, একটু আমি আয়েশাকে স্মরণ করবেন। আমার নবী ঘরে আসেন, আইনাল আয়েশা কোথায়? আয়েশা সিদ্দিকা লাব্বাইক বললেন, বলে যে আমাকে তুমি বলেছো চেহারা মোবারক না মোছার জন্য। আয়েশা নবীজির চেহারার দিকে তাকায় আছে। নবীজি বললেন, আয়েশা রে তাকায় আসো কেন, কি হয়েছে? বলে যে হাই হাই। আয়েশা সিদ্দিকা সুন্দর করে বললেন, নবী রে আপনার প্রতিটা ঘামের ফোঁটা লাগতেছে মণিমুক্তার মতো জ্বলতেছে। এবং আয়েশা সিদ্দিকা কবরের বড়া থেকে ছোট্ট একটা শিশু বের করলেন, নবীজির ঘামগুলা বললেন। নবীজি বললেন, আয়েশা রে আমার ঘাম দিয়ে কি করবা? তখন আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবী, আমার বড় বড় বান্ধবীরা কত ধরনের সুগন্ধি দেয়, কিন্তু একটা জায়গায় আমার সাথে পারে না, সুগন্ধির বেলায়। তারা এত দামি দামি পারফিউম সুগন্ধি দেয়, কিন্তু আমি আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা রে তুমি এই সুগন্ধি পারফিউম পাও কোথায়? মক্কা মদিনার কোত্থেকে পাও? আয়েশা সিদ্দিকা বললেন, ও আমার বান্ধবীরা মনে রাখ, এই সুগন্ধি পৃথিবীর কোনো ফুলে পাওয়া যায় না, এই সুগন্ধি পৃথিবীর কোনো দোকানে পাওয়া যায় না, এই সুগন্ধি পৃথিবীর কোনো পারফিউমের কারখানার মধ্যে পাওয়া যায় না। শুনে রাখ, এটা আমার নবীর ঘাম, পাসিনা মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা আতর বানাই ঘাম, সাহাবীরা আতর বানাই কাম, রহমতে আলো নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা ওই নবীজির ঘাম, সাহাবীরা। আরে শোনো বাগো জাদু কেবল আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতের রোমে রোমে নাম, লেখা নবীর নাম। সাহাবীরা ওই নবীজির ঘাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা ওই নবীজির ঘাম, সাহাবীরা। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কিনা বলে? হাত তোলা বলেন ঠিক কিনা? আরে গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে। আরে হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগী হইল যত। আরে সাহাবীরা আতরে বানাই। লাস্টবার নবীর একবার ডাক দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী গো, মদিনায় আমাদেরকে একবার হাজিরি কবুল করেন। আজকের জান্নাতের বাগানে বসে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে জীবন একবার হলো মদিনার মুসাফির বানায়। আর জোরে বলেন আমিন।